হ্যালো এভরিওয়ান, সকাল সকাল এখানে দেখো সব ঘরের কভারগুলো, বেড কভারগুলো তুলে দিয়েছি। আর মিষ্টি বা আরও যে পাখিগুলো ছিল তাদেরকে সকাল সকাল খেতে দিয়ে দিলাম। আর আজকের মা আমার ছেলের জন্য টিফিন বানিয়ে দিচ্ছিল, কারণ আজকে সকালবেলা আমার দিদি চলে যাবে, তার জন্য রান্নাটাও সাথে সাথে করা হচ্ছিল, সেদ্ধ ভাত। তো দিদিরা অলরেডি স্নান টান করে ঠাকুর পুজো করে খেতে বসে গেছে আমার দিদি। তো এইখানে আমিও একটু রেডি হয়ে গেছিলাম, কারণ ওদেরকে একটু বাসে তুলতে যাব, তো সেই কারণের জন্য। তো চলো, এই যে আজকের সকাল সকাল এই যে আমার সোনামণিরা সব বেরিয়ে যাচ্ছে। কিরে মা, ফোন করবি? হুম, এই যে আমার দিদি আজকে সকালবেলা চলে যাচ্ছে। কিরে, টাটা। চলো যাব, এগিয়ে দিয়ে আসি। বাইরে বেরিয়ে সামনে একটাও রিক্সা ছিল না, আরও খানিকটা এগিয়ে গিয়ে রিক্সা নিতে হলো। তো ওদেরকে বাসে তুলে দেওয়ার পরে দেখলাম জল নিতে ভুলে গেছে, সামনে দোকান থেকে একটা জল কিনে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর তারপরে বাসে থাকতে হবে প্রায় 40 মিনিট, তো সেই কারণে কিনে দিয়ে যখন বাসটা ছেড়ে দিল, আমি ফেরার পথে দেখলাম যে একটু মাংস নিলে ভালো হয়, তো মাংস নিয়ে বাড়িতে চলে আসলাম। দিদিকে বাসে তুলে দিয়ে এই দেখো, হকাররা যায় না, তো ওদের কাছে কিছু কিছু জিনিস খুব ভালো পাওয়া যায়। এই যেমন এই বাসন রাখার এই যে ঝুড়ি, এত বড় একটা ঝুড়ি, তো মাত্র 100 টাকায়। এটাও 100 টাকা, স্টিলের বড় গামলা, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু বেশ বড়। তো এটা 100 টাকা। তো বেশি টেশি রান্না টান্না হলে এগুলো লাগে, যদিও আমার বেশি লাগে না, কারণ আমি আর আমার ছেলে খাই। তো কিছু কিছু সময়, যেমন এই জন্মদিনে একটু বড় বড় বাসন লেগেছিল, তো সেই কারণে ভাবলাম কিনেই রাখি। আর এই যে আমার একটা বাসন রাখার এইরকমই সেম ঝুড়ি ছিল, সেটা ভেঙে গেছে, তো আজকে যেহেতু রাস্তার মধ্যে পেয়ে গেলাম, ওই কারণেই নিয়ে নিলাম চটজলদি। তো বেশ, ঠাকুর খেতে দিয়ে ঠাকুর পুজো করে তারপরে বেরিয়েছে। তো আমার একটু চাপ কম, আমি একটু বেলার দিকে স্নান করব। আর আমার মার তো এই ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, এই যে জামা কাপড় রোদ্দুরে দিচ্ছে। আজকে রোদ্দুর বেরিয়েছে, দেখো মা কি সুন্দর। বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পরে সব রুমের বেড কভার থেকে সমস্ত কিছু জামা কাপড় যেগুলো কাচার, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তারপরে বেড কভার প্রত্যেকটা ঘরে বিছানা গুছিয়ে নিলাম। তো দিদিকে বাসে তুলে দিয়ে আসার পরে মাংস নিয়ে এসেছিলাম, সেটা আর কি রান্না করব, কারণ আমার হাজব্যান্ড আমার দিদির সাথেই বেরিয়ে গেছে। তো এরপরে কোনো কাজ ছিল না, শুধু ওই মাংসটা করে নিয়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার ছেলে চলে এসেছিলো, ওকেও স্নান টান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন বাজছে 4:15, তো ওকে একটু ফল কেটে দিলাম, ফল খাওয়ার পরে ও পড়তে বসে গেছিলো। আর যত রকমের জামা কাপড় বেড কভার সব কাচতে দিয়েছিলাম সকালবেলা, তো সেইগুলো বিকেলবেলা শুকনো হওয়ার পরে তুলে নিয়ে এসে ও পড়ছিল আর আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে সন্ধেবেলা আমার হাজব্যান্ড ফেরার পথে পকোড়া, ফিশ ফ্রাই, তো এগুলো এনেছিল, তো তার সাথে সাথে ওকে কফি করে খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো, তো কফি খেতে দেওয়ার পরে সাথে সাথে ওর ম্যামও চলে এসেছিলো, ওর ম্যামকেও পকোড়া দিয়ে দিয়েছিলাম খেতে। আর এই যে ওর একটা ফ্রেন্ড সেদিনকে গিফট দিতে ভুলে গেছিলো, তো আজকেরই গিফট দিয়ে গেছে, তো সেইটা আমাকে বলছে, দেখো মা আমাকে কত কিছু গিফট দিয়েছে। তো সেগুলো বার করে করে ওকে দেখাতে হলো, তো না হলে শুনছিল না, পড়তে বসছিল না। তো সেই কারণে যতক্ষণ না ওটা খুলেছি ততক্ষণও শান্তি হচ্ছিল না। তো এটা খুলে ওকে দেখালাম যে কি কি দিয়েছে, তো তারপরে ও দেখে পড়তে বসলো। তো